রিসেন্টলি আমি বন্ধু খাতার ফ্রন্ট পেজের জন্য অনেক রিকোয়েস্ট পেয়েছি, তাই ভাবলাম আজকে একটা বন্ধু খাতার ডিজাইন করা হোক। তো এটার জন্য অনেক দিন পর আমার রঙের সাথে সখ্যতা হলো, কারণ অনেক দিন ধরে আমি রং করি না, তাও আবার অয়েল প্যাস্টেল তো নাই। তারপর আমি যে ডিজাইনটা করব এটার একটা স্কেচ করে নিয়েছি পেন্সিলের সাহায্যে, যেটা হয়তো এখন অনেকের কাছে হযবরল মনে হচ্ছে, বাট আমি এই হযবরলটাকে একটা মাস্টারপিস বানাবো কুইলিং আর্টের মাধ্যমে। যেহেতু আমার কুইলিং আর্টের কোনো সরঞ্জাম নেই, তাই আমি কি করেছি, এখানে আমার কালার পেপারগুলোকে এরকম একটা স্কেলের সাহায্যে এবং পেপার কাটারের সাহায্যে এরকম লম্বা চিকন স্ট্রিপের মতো করে কেটে নিয়েছি। একই প্রসেসে আমি সবুজ, টিয়া, লাল, মিষ্টি, খয়েরি এবং কালো রঙের স্ট্রিপ কেটে নিয়েছি। আর কুইলিং আর্টটা আমি কমপ্লিট করার জন্য এই ফেভিকলে এমআর গ্লুটা ব্যবহার করব। তো যেহেতু আমার কাছে কোনো সরঞ্জাম নেই কুইলিং আর্টে, তাই আমি এক্ষেত্রে আমার হিজাব পিনটাকে ইউজ করছি কাগজটাকে পেঁচানোর জন্য। তো এটা যখন পেঁচিয়ে যাবে, তারপর এটাকে একটু হালকা ছেড়ে দিয়ে এরকম গোল করে আমি প্রথম শেপটা করব কুইলিং আর্টে। একটা সাইডে কালো রেখে গাছের গোড়ার আরেকটা সাইডে আমি খয়েরি রঙের গোল গোল কুইলিং আর্টের শেপ লাগিয়ে ফেলবো। দেন উপরের পার্টের জন্য আমি এভাবে স্ট্রিপগুলোকে কয়েকবার ভাঁজ করে পরপর আস্তে আস্তে ডালপালাগুলো কমপ্লিট করব। এভাবে এই প্যাটার্ন ইউজ করে সম্পূর্ণ গাছটা কমপ্লিট করার পর ঠিক একই প্যাটার্ন ইউজ করে আমি গাছের গোড়ার সাইডে যে ঘাসের জন্য স্কেচ করেছিলাম সেই সাইডটা কমপ্লিট করব সবুজ এবং টিয়া রঙের স্ট্রিপের মাধ্যমে। নিচের ঘাসের অংশটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি ওপরে গাছের মধ্যে ফুল দেওয়ার জন্য লাল রঙের স্ট্রিপ ব্যবহার করব। সেটাকে সেম প্রসেসে হিজাব পিনের মধ্যে পেঁচিয়ে এরকম করে ছেড়ে গ্লুয়ের সাহায্যে এটাকে লাগিয়ে একটা সাইডে চাপ দিলে এরকম একটা শেপ আসবে। ঠিক একইভাবে আমি লাল এবং মিষ্টি কালার অনেকগুলো শেপের বানিয়ে ফেলেছিলাম। তো আমি অনেকটা চেরি ব্লসম গাছের ডিজাইন করতে চেয়েছিলাম, বাট চেরি ব্লসম গাছের ফুলের যে এক্স্যাক্ট কালারের পেপার সেটা আমার কাছে নেই, তাই লাল এবং মিষ্টি কালার দিয়ে কাজটা কমপ্লিট করি। তো এটার যে রেজাল্টটা সেটা খুবই স্যাটিসফাইং ছিল, যদিও প্রসেসটা অনেক লেন্থি। এই হোল ভিডিওটা করতে আমার 2 দিন সময় লেগেছিল, যেহেতু একটু অসুস্থ ছিলাম। এটার যে ফিনিশিংটা সেটা আমার কাছে খুব স্যাটিসফাইং ছিল না। তারপর ভাবলাম যেহেতু 2 দিন ধরে এটাকে ঝুলিয়ে রেখেছে, কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করা উচিত। বাকিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।